আপনি কি জানেন একটি ক্ষুদ্র পিপীলিকাও আল্লাহর নবীর ইনসাফ সম্পর্কে কতটুকু সচেতন ছিল? বিশাল এক সেনাবাহিনী যাতে ছিল মানুষ, জিন আর পশু-পাখি, তাদের শৃঙ্খলা কেমন ছিল? ক্ষমতা আর দাপট থাকা সত্ত্বেও কিভাবে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা হয়, তা আমরা সুলাইমান আলাইহিসসালামের জীবন থেকে জানব। হযরত সুলাইমান আলাইহিসসালামের বাহিনী ছিল অকল্পনীয়। জিন, মানুষ আর পশু-পাখি সবাই আলাদা আলাদা স্থান নির্ধারিত ছিল। এই বিশাল বাহিনী নিয়ে তিনি যখন এক পাহাড়ে পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন পুরো এলাকায় এক অদ্ভুত শৃঙ্খলা আবহাওয়া তৈরি হয়েছিল। বাহিনীটি যখন পিপীলিকাদের বস্তির কাছে পৌঁছল, তখন পিপীলিকা রানী আতঙ্কিত হয়ে পড়ল। সে চিৎকার করে বলল, হে পিপীলিকা দল, তোমরা দ্রুত গর্তে ঢুকে পড়ো, না হলে সুলাইমান ও তার বাহিনী তোমাদের পদতলে পিষ্ট করে ফেলবে, অথচ তারা টেরও পাবে না তাদের অজানা সত্ত্বে। অলৌকিকভাবে সুলাইমান আলাইহিসসালাম পিপীলিকার কথা শুনতে পেলেন। তিনি এইভাবে আনন্দিত হলেন যে ক্ষুদ্র একটি প্রাণীও জানে একজন নবী কখনো ইচ্ছা করে কারো ক্ষতি করে না। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে তৌফিক দিন যেন আমি আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। পিপীলিকার মতো ক্ষুদ্র প্রাণীও বিশ্বাস করত যে আল্লাহর নবী জেনে শুনে কারো ক্ষতি করবেন না। এটি আমাদের শেখায় সত্যিকারের মুমিন কখনো অন্যের উপর অত্যাচার করে না। ইসলামে শুধু মানুষের নয়, পশু পাখি ও ক্ষুদ্র প্রাণীর অধিকারও গুরুত্বপূর্ণ। একটি ছোট পিপীলিকারও জীবনও আল্লাহর কাছে মূল্যবান। সুলাইমান আলাইহিসসালাম ছিলেন বিশাল সাম্রাজ্যের অধিপতি, তারপরও তিনি অহংকার করেননি, বরং আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। এটি আমাদের শিখায় ক্ষমতা মানুষকে বড় বানায় না, বিনয় মানুষকে মহান বানায়। সুলাইমান আলাইহিসসালামের বাহিনীতে ছিল অসাধারণ শৃঙ্খলা। এটি শিখায় একটি জাতি বা দল সফল হতে হলে শৃঙ্খলা, সঠিক নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষমতা নয়, দয়া ও আল্লাহর ভয় মানুষকে সত্যিকারের মহান বানায়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।